নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আমরা দেখছি যে অনিশ্চয়তা বাড়ছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ। এই নির্বাচনটা হওয়া উচিত ছিল বা আমরা প্রত্যাশা করেছিলাম যে দীর্ঘদিন নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, যে প্রতারণা হয়েছে অথবা জনগণের উপর যে নজিরবিহীন নিপীড়ন হয়েছে, তার বিপরীতে একটা গণতন্ত্রের অভিযাত্রার অংশ। আমরা মনে করি নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। ফলে একটা দেশে গণতন্ত্র চর্চা হবে, তার অনেকগুলো প্যারামিটার থাকে, যেমন গণতান্ত্রিক সংস্কৃতি থাকবে, মূল্যবোধ থাকবে, কিন্তু তার প্র্যাকটিসটা হবে তো নির্বাচনের মধ্য দিয়ে। যে আমি একটা জিনিসকে যাচাই করব, বাছাই করব, যাচাই করার জন্য আমি মতগুলো জানবো, বাছাই করার জন্য আমি ব্যক্তিকে খুঁজবো। তাহলে ব্যক্তিকে খুঁজবো আমি প্রার্থী হিসেবে, আর মত খুঁজবো আমি তাদের নির্বাচনী ইস্তেহার দেখে। মানুষ 5 বছরের জন্য নির্বাচন করবে যে পরবর্তী 5 বছর এই দেশটা কারা কিভাবে চালাবেন। এবং এই সময় শুধু মানুষ ভোট দিয়েই শেষ করবেন না তার দায়িত্ব, তারা আবার এটাও বলবেন যে নির্বাচনের পরে ইস্তেহারে আপনারা যা বলেছিলেন সে অনুযায়ী কাজ করছেন না কেন। এটা নিয়েও যে প্রতিনিয়ত যা জবাবদিহিতার মধ্যে থাকা, এর ফলে পরবর্তী নির্বাচনের সময় আবার এই প্রশ্নটা আসবে, আপনারা যে ইস্তেহার জনগণের সামনে প্রচার করে নির্বাচিত হয়ে এসেছিলেন, গত 5 বছরে কি করেছেন? গত 5 বছরে আপনার প্রার্থীরা কি দায়িত্ব পালন করেছে, দল হিসেবে দায়িত্ব কি পালন করেছেন, দেশের কতটুকু অগ্রগতি হয়েছে, মানুষের প্রত্যাশাগুলো কতটুকু পূর্ণ হয়েছে। ফলে পরবর্তী নির্বাচনে তার একটা জবাবদিহি হবে। এইভাবে চলতে থাকলে আমরা ধারণা করি যে নির্বাচন একটা গণতান্ত্রিক প্র্যাকটিস মানুষকে শেখাবে, অথবা মানুষ গণতান্ত্রিক প্র্যাকটিস করতে করতে গণতান্ত্রিক সংস্কৃতিটা অর্জন করবে। তাহলে সেই অনুযায়ী এটা তো খুব ভালো একটা জিনিস হওয়ার কথা ছিল, কিন্তু আশঙ্কাটা কেন? তার মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসবার পরে দেখা গেল একদল মানুষ তারা ভাবতে শুরু করলেন যে নির্বাচন না হলেই বোধহয় তাদের জন্য সুবিধা হয়। আর একদল তারা অপেক্ষায় থাকলেন যে নির্বাচন কখন হবে, নির্বাচন না এলে তো তারা তো কোনো লেজিটিমেসি পাচ্ছেন না, আইনগত বৈধতা পাচ্ছেন না। ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কোথায় গিয়ে দাঁড়ালো? একদল যারা ভাবতে শুরু করলেন যে নির্বাচন ছাড়াই রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের নানা ধরনের গুরুত্বপূর্ণ পদ এগুলো রাখা যায়। 2, নির্বাচন না থাকলে জবাবদিহিতার কোনো দায়বদ্ধতা নাই বা বালাই নাই। 3, এই নির্বাচন যতদিন না করা যাবে ততদিন মানুষও অনেকটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। ফলে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বলি অথবা কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা বলি, এগুলো না করেও রাষ্ট্রের যে একটা মানে অন্তর্নিহিত শক্তি আছে না, আমি চাইবে না চাই, যেমন আমি যদি ঘুমিয়েও থাকি তখন আমার হার্ট ফাংশন করে, আমি সেরকম রাষ্ট্রের বাইরে থেকে দৃশ্যমান কিছু না হলেও তার অর্থনীতির একটা প্রবাহ থাকে। ওই অর্থনীতির প্রবাহ থেকে কি কি ধরনের সুবিধা নেওয়া যায় সেগুলোর মানসিকতা যাদের আছে তারা অনেকেই কিন্তু মনে করছেন নির্বাচন না হয় ভালো। আবার এর মধ্যে একটা ছোট্ট অংশ আছে, তারা মনে করেন নির্বাচন হলে আবার তো ঘুরে ফিরে আগের মতোই দেশ হয়ে যাবে, তার চেয়ে যতদিন পারা যায় নির্বাচনকে ঠেকিয়ে রাখো। কিন্তু যারা এই অল্প ছোট অংশটা তারা মনে করছেন নির্বাচন না করেও অন্তত সংস্কারের কাজগুলো হোক, তারা গত 1 বছরের কর্মকাণ্ডে কিন্তু বেশ খানিকটা হতাশ হয়েছেন যে সংস্কার আসলে এভাবে হয় না, দায়হীন সংস্কার হয় না, সংস্কারেরও একটা দায় নিতে হয়, সংস্কারের একটা দায়িত্ব নিতে হয়। এবং যে ক্ষেত্রে আমি যদি বিচার বিভাগের সংস্কারের কথা বলি তার দায়িত্ব কি কেউ নেবে না, আমি যদি প্রশাসনের সংস্কারের কথা বলি তার দায়িত্ব কেউ নেবে না, শিক্ষার ক্ষেত্রে সংস্কারের কথা সেটা তো আলোচনায় আসলোই না, শ্রম খাতে যদি সংস্কারের কথা বলি তার দায়িত্ব কেউ নেবে না। দায়িত্বহীন সংস্কার প্রক্রিয়া কি চলতে পারে? ফলে অনেকে মনে করেন যে সংস্কার চলুক, আগে সব সংস্কারগুলো হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনে যাব। তাদের সদিচ্ছার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই সদিচ্ছা দিয়ে কিন্তু দেশের গণতান্ত্রিক চর্চাটা করা যাবে না। যেটা আমরা গত 1 বছরে দেখলাম, এমন এমন কিছু দুর্বিনীত মানুষের আবার আমরা আবির্ভাব দেখলাম যে গত বছর যাদেরকে আমরা পরাস্ত করেছিলাম যে এই দুর্নীতি চলতে পারে না, এই চাঁদাবাজি চলতে পারে না, এই নিপীড়ন চলতে পারে না, আমরা দেখলাম নাম পাল্টে ভোল পাল্টে তারাও আবার সক্রিয় হয়ে উঠেছেন। ফলে এখন আমরা মনে করি যে তখনও আমরা বলেছিলাম নির্বাচনকে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে, এবং এই নির্বাচনই হবে সবসময় জবাবদিহিতার একটা উৎস।